কিতাবের ভিতরে লেখা আছে কোন হাফিজে কোরআনকে যদি কবরে দাফন করা হয়, হাফিজে কোরআন ইন্তেকাল হয়ে গেল, কবরে দাফন করে দেওয়া হলো, মুনকার আর নাকির কবরের ভিতরে চলে এলো, সঙ্গে সঙ্গে কোরআন সুন্দর বালকের আকৃতিতে ওই কবরের ভিতরে ঢুকে যায়। কোরআন সুন্দর একটা বালকের আকৃতি নিয়ে ওই হাফেজ সাহেবের কবরে ঢুকবে। কোরআন বলবে, এ মুনকার আর নাকির বেরিয়ে যাও, একে কোনো সওয়াল বা প্রশ্ন করতে দেব না। মুনকার আর নাকির বলে, হে আল্লাহর কালাম, আমরা তো আল্লাহর হুকুম নিয়ে তবে এসেছি এর হিসাব নেওয়ার জন্যে। কোরআন বলবে, হে মুনকার আর নাকির, তোমরা যে আল্লাহর হুকুম নিয়ে এর কবরে হিসাব নেওয়ার জন্য এসেছো, ওই আল্লাহর হুকুম নিয়ে আমিও এসেছি, যাতে তোমরা এর কোনো হিসাব না নিতে পারো। আওয়াজ হবে, হে মুনকার নাকির বেরিয়ে যাও, আমার কালাম কোরআন ঠিক বলেছে, আমি ওর সিনার ভিতরে কোরআন রেখে দিয়েছিলাম, ওর কবরের কোনো হিসাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গাতে দেখা গেছে কোরআনের হাফেজ ইন্তেকাল হয়ে গেছে, 27 বছর পরে কোনো কারণে তার কবর আলগা হয়ে গেছে, দেখছে লাশ যেমন দাফন করেছিল তেমনই তার লাশ সেইভাবে টাটকা পড়ে রয়েছে, মনে হলো যেন আজই ওর লাশটাকে দাফন করা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার সিনায় কোরআন, তার লাশ মাটিতে খাবে? না না না, হতে পারে না। কোন হাফেজে কোরআন অন্য কোন কারণে, অন্য কোন গুনার কারণে যদি তাকে জাহান্নামে যেতে হয়, তাহলে জাহান্নামের আগুন তার জন্য কেমন হবে জানেন? কিতাবের ভিতরে আছে, নমরুদের আগুনের ভিতরে ইব্রাহিম নবী আলাইহিস সালাম যেমন ছিলেন, ওই জাহান্নামের আগুনের ভিতরে হাফেজে কোরআনরাও তেমন থাকবে। এদের গায়ে কোনো রকম আগুন স্পর্শ করতে পারবে না, মোটেও পারবে না। আপনার সন্তানকে আপনি কেন কোরআন শিক্ষা দেবেন, কোরআনের হাফেজ বানাবেন? এর বহু বহু রিওয়ায়াত আছে। আল্লাহর নবী বলেন, কারো সন্তান যখন নাকি নিজে নিজে কোরআন পড়া শিখে যায়, অন্যের সাহায্য ব্যতিরেকে নিজে নিজে কোরআন তেলাওয়াতটা শিখে যায়, আমার আল্লাহ পাক তার মার বাপের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কত বরকত! একজনা মারা যাচ্ছে, লোকটা খুব ভালো ছিল না, পাপী তাপী বান্দা মারা যাচ্ছে, তখন তার স্ত্রীর গর্ভে এক সন্তান ছিল। লোকটা তার স্ত্রীকে বলছে, দেখো বিবি, সম্ভবত আমি বাঁচবো না, মারা যাব আমি, তবে আমি তো কিছু করতে পারিনি, তো তোমার গর্ভে আমার সন্তান রয়েছে, আমার সন্তানটাকে একটু আল্লাহর কালাম শিক্ষা দিও। ওই ব্যক্তি মারা যায়, যথারীতি তাকে কবর দেওয়া হয়, কিন্তু আমল ভালো না থাকার কারণে তার কবরে আযাব হয়। এইভাবে কয়েক মাস অতিবাহিত হয়ে গেল, তার বিবির গর্ভ থেকে একটা ছেলে সন্তান হলো। ছেলেটা একটুখানি বড় হয়ে গেল, মা বলে, বাবা তোর আব্বা জান ইন্তেকালের সময়ে বলে গিয়েছিল আমি যেন তোকে আল্লাহর কালামটা শিক্ষা দিই, যা 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 বাবা মাদ্রাসায় চলে যা, আল্লাহর কালামটা শিক্ষা কর। ছেলে একটা আরবি কায়দা নিয়ে মাদ্রাসায় গিয়েছে, উস্তাদ তার প্রথম সবক দেবে, আলিফ বে তে সে পড়াবে। তো উস্তাদ বলছে, এই বাবা বলো
বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চা ছেলে তো ও হুজুরের মুখে শুনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলে, আমার মালায়েকারা যার বেটা আমার কালাম শিখবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, আমি আল্লাহ তো এমন নেই যে ওর বাপের কবরে আমি আযাব দেব। ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ পাক ওর বাপের কবরের আযাবটা আমি মিটিয়ে দিলাম। কপাল তো তার যে যার বেটা হাফেজ হয়েছে, আলেম হয়েছে। আপনার দুটো ছেলে, একটাকে আপনি বড় ডাক্তার বানান, কি উকিল বানান, ব্যারিস্টার বানান, জজ বানান, তাকে প্রাথমিক ইসলামিক শিক্ষাগুলো দেন, আর একটা ছেলেকে হাফেজ আলেম বানান। যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষেরা যখন কঠিন হিসাবের ভিতরে থাকবে, হাফেজে কোরআনেরা এবং আলেম ওলামারা মিশকে আম্বারের টিলার উপরে আরাম করবে। মিশকের টিলা, তার উপরে আরাম করবে। আল্লাহ এত ইজ্জত দিয়েছেন কোরআনের হাফেজদের। আরে কোরআনের কত পাওয়ার জানেন? আমরা তো কোরআন ব্যবহার করতে পারি না। আমাদের সফলতার চাবিকাঠি আমাদের কাছেই রয়েছে, সারা মাঠ ঘুরে বেড়াচ্ছি। অনেকে বলে না, গাঁটিতে কাঁচতে গুজে সারা ঘর খুঁজতে, কাঁচতে কোথায়? সফলতার চাবি আমাদের ঘরে রয়েছে, আর আমরা সুখ আর শান্তি খুঁজে গোটা দুনিয়া দৌড়াচ্ছি। কোরআনের কত পাওয়ার দিয়েছে। আগে মার্কেটে বইটা খুব পাওয়া যেত, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি বইটার নাম। এখন আর মার্কেটে দেখা যায় না। জি, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি বইটার নাম। কখনো পেলে পড়বেন, খুব ভালো লাগবে। রাশিয়া বনাম আফগানিস্তান, যখন ঠান্ডা লড়াই চলছিল, তখন পরাশক্তি ছিল রাশিয়া। রাশিয়া বনাম আফগানিস্তান লড়াই চলছে। একজন কোরআনের হাফেজ, সে জিহাদের ময়দানে যাচ্ছে। এখন মুসলমানদের তাম্বুতে ঢুকতে গিয়ে ভুল করে রাশিয়ান সৈন্যদের তাম্বুতে ঢুকে গেছে। এখন রাশিয়ার সেনারা, তারা তো খুব আনন্দ করছে। আরে অযাচিত ভাবে এক গোঁড়া মুসলমান আমাদের তাম্বুর ভিতরে, একে তো খুব মজা করে মারবো, খুব আনন্দ করছে। এখন ওই শিবিরে যত সৈন্য ছিল, তাদের যে কমান্ড, সে বলছে, মুসলিম, তোদের কোরআনের নাকি বিরাট পাওয়ার আছে, এই কোরআন দিয়ে নাকি আমাদের স্কার্ট, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, কামান এসব ধ্বংস করে দিতে পারিস নাকি? হাফেজে কোরআন বলে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কোরআনের এত পাওয়ার আমার আল্লাহ পাক দিয়েছেন। কোরআন দিয়ে স্কার্ট, ক্ষেপণাস্ত্র, গুলি বারুদ গুলো ধ্বংস করে দেওয়া যায়। ওই ব্যক্তি বলে, ওই কমান্ডো বলে, যদি তোমাদের কোরআন দিয়ে আমাদের ওই স্কার্ট গুলো আছে, ক্ষেপণাস্ত্র গুলো রয়েছে, কামান, ট্যাঙ্ক, গোলা বারুদ গুলো রয়েছে, যদি ধ্বংস করে দিতে পারো, তোমাকে মারবো না, ছেড়ে দেব। আমার 1 লোটা পানি দাও তাহলে। 1 লোটা পানি দিয়েছে। জি, আমরা তো ওযু করি, কিন্তু ওযুটা কি জানেন? নবী পাক বলেছেন, আল ওযু সিলাহুল মুমিন, ওযু হলো ঈমানদারদের অস্ত্র। ভালো করে শুনবেন, আমি গতানুগতিক ভাবে কথা বলছি না। আল ওযু সিলাহুল মুমিন, নবী বলছেন ওযু হলো ঈমানদারদের অস্ত্র। 1 লোটা পানি দেওয়া হলো। হাফেজে কোরআন ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে হাত পেতে বলে, মাওলা, আমি আমার জীবনের জন্য বলি না, আমার জীবনের জন্য কাঁদি না গো আল্লাহ। আল্লাহ, এই বেঈমানদের কাছে তোমার কালাম যেন হেয় প্রতিপন্ন না হয়ে যায়।
আমার জীবন লক্ষ লক্ষ জীবন ইসলামে চলে যাক, কোনো পরোয়া নেই, তবে তোমার পাক কালাম যেন বেঈমানদের কাছে ছোট না হয়ে যায়, হেয় না হয়ে যায়। এক মুঠো মাটি নিয়েছেন, কোরআনের হাফেজ, কোরআনের একটা আয়াত পড়ে ফোঁক দিয়ে ওদের স্কার্ট ক্ষেপণাস্ত্র গুলি বারুদের দিকে ছুড়ে মেরেছে। ওখানে যত যুদ্ধাস্ত্র ছিল ফুটফাট করে বাস্ট হয়ে সব ধ্বংস হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই শিবিরে যত রাশিয়ান সৈন্যরা ছিল টোটাল সব মুসলমান হয়ে গেল। প্রত্যেক জনাই কোরআনের এই মুজিজা দেখে, কোরআনের পাওয়ার দেখে প্রত্যেক জনাই মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। জি, অথচ আমরা বেঈমানদের ঝ্যাঁটা লাথি খাচ্ছি আমাদের বাড়িতে কোরআন থাকবার পরেও। এটাই তো বড় আশ্চর্য। বেঈমানরা, পৃথিবীর বেঈমানরা চায় কোরআন উঠে যাক, কোরআন এরা থাকতে দিতে চায় না, কোরআন পৃথিবী থেকে মুছে যাক। জানেন দাজলা নদীতে যখন তাতার সম্প্রদায়েরা মুসলমানদের উপরে বিজয়ী হয়েছিল, সেই তাতারীয়রা তারা টোটাল কোরআন আর ইসলামিক কিতাব ইন্না লাহু লাহাফিজুন وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة نهر اسمه ريان عليها مدينة من مرجان إلى آخر الحديث وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, ओ दौलत लूट नहीं सकता, ओ दौलत लेके आया हो। सल्ले अला वअला आले सय्यिदना। बहरे तौफा का मुझको कोई गम नहीं, बहरे तौफा का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई जरूरत नहीं। मेरे किश्ती का हाफिज खुद है खुदा,
और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला अला आले सय्यिदिना। আলহামদুলিল্লাহ, অধ্যকার এই মহতী জলসার সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ মুহতারাম মহাসম্মানীয় উলামায়ে কেরাম, বিশেষ করে এই মাদ্রাসার মুদাররিসিনে কেরাম, তুলাবায়ে কেরাম, কমিটি সাহেবান, সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সুধী শ্রোতাবৃন্দ ও বিদায়ী বক্তা বাংলাদেশ থেকে আগত জনাব হযরত মাওলানা সাহেব, পর্দানশীনা ধার্মিকা মহিয়সী আমার মায়েরা এবং বোনেরা, শুরু থেকে এতক্ষণ পর্যন্ত বিশেষ করে আমারই পূর্বে স্বনামধন্য বক্তা, তার মুখ থেকে আপনারা অনেক আলোচনা শুনেছেন। আমি গুনাহগার এসেছি আপনাদের খিদমতে, তবে উদ্দেশ্যকে সম্মুখে রেখে আজকের এই মাহফিলের উদ্দেশ্য যেটা, সেটাকে সম্মুখে রেখে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা রাখব। তবে শুধুমাত্র মাদ্রাসার খাতিরে একেবারেই পুরাতন কিছু কথাবার্তা, জানাশোনা কথা আমি নতুন করে স্মরণ করিয়ে দেব। এক নম্বর কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে ধ্যানস্থ, গভীর চিন্তামগ্ন, তার মনের মাঝে এক মহা শূন্যতা। সেই শূন্য স্থানকে পূর্ণ করবার জন্য তিনি হেরা গুহার ভিতরে ধ্যানস্থ। একদা মরুর নিস্তব্ধতাকে খান খান করে প্রতিধ্বনিত হলো, ইকরা পড়ো, রিড, ইকরা পড়ো। আমাদের এই শরীয়ত দ্বীনে মুহাম্মাদিতে আতুর ঘরে এ দিন সর্বপ্রথমে যে কথাটা বলেছে সেই কথাটার নাম হলো পড়ো। রব্বুল আলামিন প্রথমে আমাদের নামাজ পড়ার কথা বলেননি, রোজা রাখবার কথা বলেননি, হজ যাকাত কোরবানি এটা ওটা কিছুই বলেননি। আমাদের সর্বপ্রথম ফরজ হলো পড়ো। এ পড়াটা যদিও সুদূর চীন দেশ পর্যন্ত যেতে হয়, তারপরেও পড়ো। যে তো কি পড়বো আমরা, আপনার যা ইচ্ছা তাই পড়তে পারেন। আমি বলবো না প্রত্যেককেই হাফেজ আর আলেম হয়ে যান, আমি বলবো না। কারণ আমাদের সমাজে অনেক ভালো ভালো ডাক্তারের অভাব আছে, এসডিও, বিডিও, আইপিএস অফিসারের অনেক অভাব আছে। সেগুলো অবশ্যই ভালো কাজ, তবে আমি এতটুকু বলবো, যতটুকু এলেম শিখলে পাক না পাক, বৈধ অবৈধ, হারাম হালাল, জি কোন কথা বললে মানুষ কাফের হয় ইত্যাদি, এই নামাজের মশলা, রোজা ইত্যাদির মশলা মসাইল গুলো জানা প্রতিটা মুসলমান নরনারীর জন্য কম্পালসারি বা ফরজ। তলাবাল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রতিটা মুসলমান নরনারীর ইলম অর্থাৎ ধর্মীয় জ্ঞান শিক্ষা করা ফরজ, আল্লাহর হুকুম। এটা সর্বপ্রথমে আল্লাহ এই পড়াটাকে ফরজ করে দিয়েছেন হেরা গুহায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন টোটাল পৃথিবী সৃষ্টি করবার ইচ্ছা করলেন, নূরে মুহাম্মাদির চারটে ভাগ করে প্রথম ভাগ দিয়ে সর্বপ্রথমে আল্লাহ কলম বানিয়েছিলেন।
হাদিস পাকে এসেছে আউয়ালু মা খলাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথমে কলম সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টির প্রথমে আল্লাহ কলম বানিয়েছেন। আর আমাদের শরীয়তে হেরা গুহার ভিতরে সুতিকা গৃহে আঁতুর ঘরে এই ইসলাম বলেছে পড়ো, লেখো আর পড়ো, তুমিও মঙ্গল গ্রহে যেতে পারবে, তুমিও চাঁদে যেতে পারবে। যে এখন সবচেয়ে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতাকে, মহামানবকে আমেরিকার বিশ্ববিদ্যালয়ে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জুলস মেসারম্যান, তিনি একটি বই লিখেছেন, হোয়াট দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নেতাকে। তার জবাবে বলছেন, পারহ্যাপস দ্য গ্রেটেস্ট লিডার ওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্ভবত টোটাল পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জানি আমাদের নবী স্কুলে, কলেজে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে কোথাও পড়াশোনা করেননি, পৃথিবীর কোনো মানুষের কাছে আক্ষরিক জ্ঞান লাভ করেননি। আমার নবীর জ্ঞান ছিল ওহীর জ্ঞান, কোরআনের জ্ঞান, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল মারফত যে জ্ঞান লাভ করেছিলেন সেটাই ছিল ওহীর জ্ঞান। সে ওহীর জ্ঞান পেয়ে যদি শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জুলস মেসারম্যান তিনি বলেন যে পৃথিবীর সবচাইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই শিক্ষা করে আমরা কেন বড় হতে পারবো না? যে এই মুসলমানরাই বলে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, ও চরম মিথ্যাবাদী এবং হতভাগা। যারা মাদ্রাসা শিক্ষাকে বাঁকা চোখে দেখে, আমি তাদের বলছি, আমরা বলি না জনাব, বলি জনাব, ভালো করে মন দিয়ে শুনবেন। বইটার নাম বলছি বিখরে মতি, উর্দুতে লেখা, মাওলানা ইউনুস সাহেব পালানপুরীর লেখা, বড় রাইটার। জনাব কারা? কিছু মাদ্রাসা ছেলেরা পড়াশোনা করত, আর কিছু জেনারেল শিক্ষিত মানুষেরা ওদেরকে ক্রিটিসাইজ করতো, এরা কোরবানির পাঁঠা কি কোরবানির ষাঁড়, এটা ওটা, জীবনটা বেকার হয়ে গেল, অমুক তমুক ক্রিটিসাইজ করতো। এখন মাদ্রাসার ছেলেরা বলল এক জায়গায় বসে এদের একটা নাম দিতে হবে। কি নাম দেওয়া যায়? কি নাম ওদের দেওয়া যায়? তো একজনা বলল ওরা হলো জাহেল, ওদের মধ্যে মূর্খতা রয়েছে। জাহেল মানে মূর্খ। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা মূর্খ না হলে আমাদের এইভাবে ওরা ক্রিটিসাইজ করতো না। যে অপরজন বলল ওরা নালায়েক, অনুপযুক্ত, যার কারণে আমাদেরকে ওরা এই হেয় চোখে দেখে। বলে হ্যাঁ ঠিকই, ওদের মধ্যে এই ওরা নালায়েক। একজন বলছে ওরা আহাম্মক, বলছে হ্যাঁ 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 ওরা আহাম্মক। আর একজনা বলছে ওরা বেওকুফ, ওরা হচ্ছে বেওকুফ। সবাই মেনে নিয়েছে হ্যাঁ এই গুণগুলো ওদের সবার মধ্যে আছে। এখন ওদের নাম কি দেওয়া হবে? বলল যে আমরা যে যা বলেছি তার প্রথম অক্ষরটা নেই। জনাবের জিম, নালায়েকের নু, আহাম্মুকের আলিফ আর বেওকুফের বে, হলো কি জনাব। এই গুণগুলো যাদের মধ্যে আছে তারা হলো জনাব। যদিও এখন আমরা এই শব্দটা সম্মানের ক্ষেত্রে ব্যবহার করি, তবে জনাব শব্দের একদম উৎপত্তি স্থল আমি আপনাদের বললাম কিতাবের নাম সহ। তো যারাই মাদ্রাসা শিক্ষাকে বাঁকা চোখে দেখে তাদের মধ্যে এই চারটে গুণ আছে, ওরাই প্রকৃত জনাব। আপনি আমাদের সমাজে আপনার ছেলে, আমার ছেলে, আর একজনের ছেলে কোরআনের হাফেজ হয়েছে,
তো একটা কোরআনের হাফেজের মূল্য কত জানেন? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ইন্না ফিল জান্নাতি নাহরন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটা নদী রয়েছে, ইসমুহু রাইয়ান, ওই নদীটার নাম হলো রাইয়ান। নবী পাকের হাদিস বলছি, আলাইহা মদিনাতুম মিন মারজান, আর ওই জান্নাতের ভিতরে একটা শহর রয়েছে, ওই শহরটাকে মারজান দিয়ে বানানো হয়েছে। মারজান পাথর, এত দামি পাথর, কোরআন পাকে ওই পাথরটার নাম আল্লাহ বলেছেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। ওই মারজান পাথর দিয়ে জান্নাতের ভিতরে একটা বিশাল বড় শহর বানানো হয়েছে। আল্লাহর হাবিব বলেন, ওই শহরের ৭০,০০০ গেট রয়েছে। সেই শহরে ৭০,০০০ গেট আছে। মিন যাহাবিন ওয়া ফিদ্দা, একটা গেট সোনা দিয়ে তৈরি, তারপরের গেটটা রূপা দিয়ে তৈরি, তারপরের গেটটা সোনা দিয়ে তৈরি, তারপরের গেটটা রূপা দিয়ে তৈরি। সোনা রূপা দিয়ে আমার আল্লাহ ওই শহরের ৭০,০০০ গেট বানিয়েছেন। কাদের জন্যে? নবী আমার বলেন, লিহামিলিল কুরআন, কোরআনের হাফেজদের জন্য বানিয়েছেন। যে শুধুমাত্র কোরআনের হাফেজদের জন্য ওই শহরটা বানিয়েছেন। বিশ্বনবী আমার বলেন, কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ পাক কোরআনের হাফেজদের বলবেন, হে হাফিজরা, আমি আমার কালামটা তোদের সিনার ভিতরে আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, এই কারণে আমি আল্লাহ পাক আমি তোদের ক্ষমা করে দিব বলে যা যা, আমি আল্লাহ তোদের হিসাব নেব না, তোরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যা। যা জান্নাতে যা। তো ফেরেশতারা একজন কোরআনের হাফেজকে জান্নাতে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা হাফেজকে এক একজনাকে একদল ফেরেশতা তার জান্নাতে পৌঁছে দিতে যাচ্ছে। প্রথম গেটে গেল, প্রথম গেটে গিয়ে দেখছে ওই গেটে ৭০,০০০ ফেরেশতা অপেক্ষা করছে। ওই ৭০,০০০ ফেরেশতারা তারা বলবে, হে কোরআনের হাফেজ, আমার আল্লাহ পাক আমাদের ৭০,০০০ ফেরেশতাকে আপনার উপহার দিয়েছেন, আপনাকে হাদিয়া দিয়েছেন, আমাদেরকে কবুল করে নিন। এ কোরআনের হাফেজ বলবে, ঠিক আছে, এই ফেরেশতারা তোমাদের ৭০,০০০ ফেরেশতাকে আমি উপহার হিসাবে কবুল করলাম, তোমরা এখানেই অবস্থান করো। ২ নম্বর গেটে নিয়ে যাওয়া হবে। ফেরেশতা ডবল হয়ে গেল, ১,৪০,০০০ ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। ওই ১,৪০,০০০ ফেরেশতারা একই কথা বলবে, হে কোরআনের হাফেজ, আমার আল্লাহ পাক আমাদের এই ১,৪০,০০০ ফেরেশতাকে আপনার হাদিয়া উপহার দিয়েছেন। ঠিক আছে, কবুল করলাম, তোমরা এখানে অবস্থান করো। ৩ নম্বর গেটে নিয়ে যাওয়া হবে। ফেরেশতা ডবল, ২,৮০,০০০। এক গেটে ফেরেশতা যত, তার পরের গেটে গিয়ে এই ফেরেশতার সংখ্যা ডবল। তাহলে একজনা হাফেজে কোরআনকে ৭০,০০০ গেট পার করে যে তার জান্নাতের মধ্যে পৌঁছে দিলে, একটা হাফেজের জন্য কত কোটি ফেরেশতাকে আল্লাহ হাদিয়া দিয়েছেন।